নবী আবু বকর ঘরের দরজায় ডাকতে বলে, আবু বকর কই? গভীর রাত একটা ডাক দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ডাকতে বলে, সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার ডাকতে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলে, পয়গম্বর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সফর সঙ্গী হব। ও মায়ের নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। মায়ার নবী ডাকতে ওরা, আবু বকর এত কষ্ট করেছো? মায়ার নবী ডাকতে হলো, পয়গম্বর শুধু তাই না, আমার ঘরে আমার মেয়ে ছোট্ট মেয়ে ঘুমাই না কেন? প্রতি রাত্র আপনার জন্য পিঠা বানাই অপেক্ষা করে। আর বলে মায়া নদী কখন জানি হিজরতে যায়, হিজরতে যাওয়ার সময় আমি আসমা মায়ার নদীকে পিঠাগুলো বানাই দেব। মায়ার নদী পথের মধ্যে যদি খিদা লাগে তখন খাবে। মায়ার নদী এত কষ্ট করেছো? নবীর সাহাবাও ডাকতে বলো, পয়গম্বর শুধু তাই না, সফরে যাওয়ার জন্য আপনার জন্য একটা উট কিনেছিলাম। ওই পিঠে ঘুরে তাকাইয়া দেখেন ওই ঘুমায় না। মায়ের নবীকে পশু পাখি এত ভালোবাসতেন, কিন্তু ওদের আমরা ওদেরকে ভালোবাসি না। মায়ার নদীর আবু বকর হিজরতের জন্য রওনা। কিছুদিন যাওয়ার পর মায়ার নদী হঠাৎ ক্লান্ত। আবু বকরকে ডাক দিল, আবু বকর দেখো একটু পাশে কোথাও কোনো পথরটা আছে কিনা, একটু বিশ্রাম নিব। পাশে তাকিয়ে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্ত দেখা যায়। আবু বকর ডাক দিল, পয়গম্বর গুহার মধ্যে একটা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি গর্তটা একটু পরিষ্কার করে নেই। নবীর সাহাবী আবু বকর গর্তের মধ্যে গিয়ে যতগুলো মহিলা ছিল মহিলাগুলো পরিষ্কার করে নবীর সাহাবী আবু বকর মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মধ্যে কিছু ছিদ্র ছিল, ছিদ্রগুলো পাগড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বন্ধ হয় নাই। আবু বকর ডাকতে বলো, পয়গম্বর গুহা আপনার থাকার জন্য আমি ব্যবস্থা করেছি, আসেন ভিতরে চলে আসে। মায়া নদী নজরে আবু বকর আমি উপরে মুখা দিয়ে নিয়ে গেলেন। যে ছিদ্রটা একটা একটা